আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটি আমল বা কাজ বা ইবাদত যেগুলি করা খুবই ভালো ও ফজিলতপূর্ণ। এক নম্বর, নিয়মিত সালাত নামাজ আদায় করা। নামাজ ইসলামের ধর্মের অন্যতম স্তম্ভ এবং কোরআনে বারবার এর নির্দেশ এসেছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত। 5 ওয়াক্ত নামাজ আদায় করা জান্নাতের অন্যতম চাবিকাঠি। যেমন হাদিস পাকের মধ্যে রয়েছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। 2 নম্বর, কোরআন তেলাওয়াত ও বুঝে পড়া। কোরআন পড়া শুধু সওয়াবের কাজ নয়, বরং আল্লাহ তাআলা বাণীকে বুঝে আমল করা মুমিনের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ে সে জন্য 1 নেকি দেওয়া হয় এবং প্রতিটি নেকি 10 গুণ করে দেওয়া হয়। কোরআনে বলা হয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম ইউজলামুন। যে একটা ভালো কাজ করলো তার জন্য 1-এর বদলে 10 নেকি দেওয়া হয়, আর যে একটা খারাপ কাজ করলো সে গুনার জন্য একটাই গুনাহ লেখা হয়। 3 নম্বর বলা হচ্ছে, মানুষের সঙ্গে ভালো আচরণ ও সাদকা দান করা। ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের সঙ্গে আচরণ বড় ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা ভালো কাজ করো, নিশ্চয় আল্লাহ ভালো কাজকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 2 পারা আয়াত নাম্বার 195। সাদকা দান খয়রাত করা গুনাহ মোচনের উপায় ও জান্নাতে যাওয়ার পথ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 3টা আমল আমাদেরকে সকলকে করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।